শরিয়া আইনকে কোনো দল গঠন করা সাপোর্ট করে না এরকম হ্যাঁ না কোরআন আমি একটা আয়াত বলি মিনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এরকম হবে? তাই যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে চূড়ান্ত মানে ভয়ঙ্কর শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন ভাই যে বললেন না যে কিছু অংশ শরিয়া আছে কিছু অংশ শরিয়া নাই, আমি ওই জায়গাতে অর্থটা কি? ওই জায়গাতে শরিয়া মানে শরিয়া কি দল গঠন করা? শরিয়া মানে হলো এখানে শরিয়া যেই অর্থে সেটা হলো রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে আমি ওটাতে পড়ে যাই। আমি প্রথম প্রশ্ন, শরিয়াকে দল গঠন করা সাপোর্ট করে কিনা? আমি বলবো যে এটা হ্যাঁ না কোনো উত্তর নেই। শরিয়ার বৃহত্তর যে সীমারেখা তার মধ্যে বিভিন্ন দল হতে পারে। আমি বলি যেমন ফিকহার ক্ষেত্রে কি হয়েছে, ফিকহার বৃহত্তর মূলনীতির মধ্যে হানাফি, শাফি, মালিকি ফিকা মানে একটা মাযহাব করে উঠছে না, মাযহাব বাংলা তো দল, তারা ফিকা কেন্দ্রিক। এখন বৃহত্তর পরিধির মধ্যে আমি একটু বুঝবার জন্য বলতেছি, ধরুন মানে আপনি আমার শিক্ষক বা ইয়ার শিশিরের শিক্ষক, ছাত্র আরেকজন, দুইজন, তাহলে কি আমি আপনাকে শিক্ষক হিসেবে মানি বলে মানে মানে আপনার জন্য একটা দল গঠন করে ফেলবো? না, ওরকম না। এখন বৃহত্তর পরিধির মধ্যে যদি আমি রাষ্ট্রকে কি করে গঠন করতে চাই সেটা দিয়ে ভিন্ন ভিন্ন দল হইতে পারে, এটা মানে শরিয়া এটাকে না করবে না। নির্বাচন কেন্দ্রিক দল, নির্বাচন এবার এখন হলো কি শাসক কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ, তো ইসলামের শাসক নির্ধারণের 4টা পদ্ধতি একেবারে সাহাবা কিরাম থেকে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা জনগণের মতামত নিয়ে শাসক গঠন করার এই পদ্ধতিটা প্রতিষ্ঠিত। এখন নির্বাচনটা আসলে কি? জনগণের মতামত নেওয়া। তো আগে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোত্রে গিয়ে মতামত নিছেন, আর এখন মতামত নেওয়ার জন্য সবাই বুথে এসে দেয়। এই তো মতামতের ভিত্তিতে রাষ্ট্র মানে সরকার প্রধান হওয়া এটা ইসলামের শরিয়া মতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই তিনি খলিফা নির্ধারিত হয়েছিলেন। তাহলে বাংলাদেশে তো এখন পর্যন্ত শরিয়ার সবকিছুই আছে নাই? কি না? এই জায়গাটা পার্থক্য। জায়গাটা হলো যে একজন মুমিন সে ইসলাম গ্রহণ করার পরে 5টা কাজ করলেই সে তার 5টা কাজে গ্রহণযোগ্য। আর একজন মুমিন না, সে যদি ইনসাফ করে উল্টায়ও ফেলে, মানে ইনসাফ যদি হোলিস করা হয় তাও সেটা হবে না। কারণ বাংলাদেশের অনেক আইন আছে যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক। মুমিন বলতে মানে মুসলমান হইছে অনেক ভালো কাজ করছে। মুমিন এবং মুসলমান কি এক? হ্যাঁ, বাংলাদেশে অনেক আইন আছে ভাই। মুমিন এবং মুসলমান কি এক? এটা এক, যদিও এটা সূরা তওবার একটা আয়াতে 2 রকম বলা হয়েছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মুমিন হলো যে আল্লাহকে স্বীকার করছে, শরিয়াকে বাজতে স্বীকার করছে, সেই মুসলিম, এবং ইসলামী রাষ্ট্র তার সাথে মুসলিম হিসেবে ট্রিট করবে। আমি যে জায়গাটা আসছি ভাই সেটা হলো যে বাংলাদেশের অনেক আইন সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না, কিন্তু এই আইন তৈরি করা হয়েছে আল্লাহকে সার্বভৌম ধরে না, এই আইন তৈরি করা হয়েছে জনগণকে সার্বভৌম ধরে। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি। তো জনগণকে আমাদের সংবিধান তো বলে সকল ক্ষমতা হচ্ছে জনগণ, তো জনগণকে সার্বভৌম ধরে যে আইন তৈরি করা না তো সেই আইন এই জায়গাটাতে মানে একটু মানে আপনার এটা অনেক থিওরিটিক্যাল একটা এই থিওরিটিক্যাল ক্যাম্পেইনের সমস্যা আছে। মানে জনগণ আগে রাষ্ট্রের ওনার দাবি করে, ওনার কিন্তু মালিক না, কিন্তু মালিক অন্য অর্থ। ওনার ধরে নেওয়া হয়তো রাজা কিংবা বাদশাকে, তারপরে রাজা এবং বাদশাকে বাদ দিয়ে যখন নাগরিকরা বা প্রজারা কোনো শাসনতন্ত্র প্রতিষ্ঠা করলো তখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র। তখন মানে আমরা প্রত্যেকটা নাগরিকই এই রাষ্ট্রের ওনার। তো আপনি ওই সার্বভৌম অর্থে তো আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে না ভাই। এটা খুবই আপনি একটা থিওরিটিক্যাল আলাপে ঢুকে গেছেন। জামাত ইসলামের যে মাওলানা মওদুদি যে হাকিমিয়া তত্ত্ব, সেই হাকিমি তত্ত্ব দিয়ে আমি ব্যাখ্যাটা করি, এবং তত্ত্ব যেটা আমার এবং ইসলামের বাংলাদেশ আমার ওই হাকিমি তত্ত্বকে আসলে সাবস্ক্রাইব করি না। আমরা এটা মনে করি যে এখানে মানুষের যে সার্বভৌমত্ব বলা হয় এটা আল্লাহ সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে না, এটা আমরাও বলি। এটা অনেকগুলো আলাপ আছে যেটা ফিকে আলাপ আছে। তো এই যে বর্তমান বাংলাদেশ আল্লাহ সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না, অস্বীকার না করলেও স্বীকার করে না। যেমন ধরুন পরিস্থিতিটা কোথায় গেছে, তাহলে সংবিধানের যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস একটু বলি বিষয়টা কোন জায়গায়। মার্থা দাস জিজ্ঞেস করছে যে আপনারা কি ইয়ে অনুসারে শরিয়া অনুসারে দেশ চালাবেন কিনা, তখন তিনি যদি বলতেন হ্যাঁ আমরা শরিয়া অনুসারে দেশ চালাবো, সমস্যা কোথায়? তিনি বলছেন কি আমরা বিদ্যমান আইনে দেশ চালাবো। মানে শরিয়াত আইনে দেশ চালানো এটা একটা আনুষ্ঠানিক বৈঠকে জামাতের আমির পর্যন্ত স্বীকার করতে তিনি চাইতেছেন। আপনি বিদ্যমান আইনে নির্বাচন করছেন, আপনি বিদ্যমান আইনে নির্বাচন করছেন, বিদ্যমান আইনে আপনি সবকিছু করছেন। আপনি যদি শরিয়া আইন কায়েম করতে চান, সেই অনুযায়ী শরিয়াকে বেস ধরে যদি কোনো সংবিধান রচনা করতে চান, সেক্ষেত্রে নতুন করে আপনার একটা মানে গণভোট শুধু না, নতুন করে অভ্যুত্থান করে নতুন করে শুরু করতে হবে। তাহলে ওখানে আপনার উত্তর কি হইতো? আমি বলতাম হ্যাঁ করবো। এখন সেটা করে এখন করবেন, এখন মানুষের ক্ষমতা নাই, করছি না। কিন্তু একটা ইসলামী দল সে ভাই শোনেন একটা আয়াত আছে
আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা, মানে যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, যে বলে আমি মুসলমান, আল্লাহ বলছে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। এখন ইসলামী দল করি আমি আমার ঘরের মধ্যে বসে আমি শরিয়া প্রতিষ্ঠা করব, শরিয়া এটা যদি বলতে না পারি তাহলে আমি রাষ্ট্র গিয়ে কি করে শরিয়া চালাবো? তো শরিয়ার প্রাধান্যটা এই জায়গায় ভাবে ক্ষুণ্ণ হয়েছে। শিশির, আমরা কি এখানে থাকবো? এটা উত্তর আপনি দিয়ে যদি দিতে চান। ভাই এই জায়গায় মারুফ ভাইয়ের কাছে আমার মানে কিছু প্রশ্ন, যে দেখেন 2008 সালে যখন নিবন্ধন প্রথাটা শুরু হয়, আমি যদি ভুল না করে থাকি তখনই ওনাদের দল নাম তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শাসনতন্ত্র শব্দটা উঠিয়ে ফেলে এই বাধ্য হয়েছি। হ্যাঁ, ওনারা 2008 সালে নিবন্ধন নেওয়ার জন্য। তো ওই জায়গায় তো ওনারা বিদ্যমান সকল আইনকে মেনেই কিন্তু সব মানে আপনারা নিবন্ধনটা নিচ্ছে। ওই সময় বাধ্য শাসনতন্ত্র শব্দটা ওনারা অফিসিয়ালি বর্জন করছে, ইসলামী শাসনতন্ত্র ওনারা চাচ্ছেন না এই সিস্টেমে। তাহলে এখন যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ওনারা করতেছেন, তাহলে তো ওনারা তো 2008 সালে এই অভিযুক্ত। এখন আপনি যদি বলেন যে এনসিপি গিয়ে শরিয়া চাচ্ছে না বা এর জন্য অন্য পার্টি গিয়ে শরিয়ার পক্ষে না, এই জন্য আমরা বের হয়ে গেছি, আমাদেরকে শরিয়ার বিরোধী বানাই দিচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের শরিয়ার বিরোধী না, আমাদের দুইজনের আলোচনা যায় শরিয়া আসলে এখনো শরিয়া মানতেছি আমরা। শরিয়া আসলে কেউ চায় না এক্সিস্টিং। আমি যদি বলি ইসলামী দলগুলোর চাইতে সবচেয়ে বেশি শরিয়া যদি বলেন, সবচেয়ে বেশি শরিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, আমার ধারণা ভুলও হইতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ আপনার ইমানের মূল যে বিষয়টা, আল্লাহর উপর বিশ্বাস এবং পূর্ণ আস্থা এবং বিশ্বাস, সেটা বিশ্বে কোথাও সংবিধানে অ্যাড করে নাই, কেউ সাহসও পায় নাই। এটা উনি একজন করে গেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ। না ধন্যবাদ না, আমি বলি তারপরে উনি বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছেন। ইসলামী দলগুলো এই পর্যন্ত এই নিয়ে কোনো আন্দোলনও করে নাই, ওইভাবে নামেও নি। ধন্যবাদ ওনাকে। আমি আপনার আমি যে এই জায়গাটা আমরা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জোটের মধ্যে আসন কেন্দ্রিক, ঠিক আছে আমরা ধরে নিলাম যে আদর্শ কেন্দ্রিক যে ঝামেলা ছিল সেটা আমরা আলোচনা করলাম, মানে আসন কেন্দ্রিক কি সমস্যা ছিল? অবশ্যই ছিল, বলেন তো একটু। মানে আমি আজকে এটা বারংবার আমাদের নেতৃবৃন্দ বলছে, আমাদের মধ্যে বারংবার কথা ছিল যে আসন ভাগ হবে না, মানে কে বন্টন হবে না, বরং আমরা এক থেকে ধরে বসবো, যে আসনে যারা যেটা সমান শেষ করবে। তাতে আমরা বারংবার বলছি যে একটা আসনে যদি আমার যেটা সমান না থাকে আমি একটা আসনে করবো না, আর 300 আসন আমি 300 আসন আমি করবো। প্রথম বৈঠকে আমরা বললাম যে পঞ্চগড়ে 1 থেকে শুরু করেন, আসন নাম্বার 1, সেটা আলোচনা শুরু করা গেল না। ওনারা জামাত ইসলামের তুমি শুরু করবেন না, তারা করলেন কি বলে আপনাদের তো বরিশালের শক্তিমাত্রাটা বেশি বলে মনে হয়, আপনার বরিশাল থেকে করেন। শেষে আমরা অনেক ঠেলে বরিশাল নিয়ে করলাম। বরিশাল, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, ঢাকা জেলা বাদে এইখানে 96টা আসন নিয়ে আলাপ হইলো। সেখানে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে ওই 96টার মধ্যে থেকে 35টা, আর বাকিগুলো পরে আলোচনা হবে। এরপরে মিটিং আর বসা যায় না, কখন ওনারা কেউ অসুস্থ হয়, কারো শাশুড়ি মারা যায় তো আল্লাহ পাকের সিদ্ধান্ত, নানা কারণে আমি সবগুলো সহি নেট ধরি, ভালো নেট ধরি। এরপরে যখন বৈঠকে বসছে, প্রথম বৈঠকেই প্রথম আলোর একটা প্রথম বৈঠকেই আপনাদের তো 35 দেওয়া হয়েছে, আর কি আসন চান? ভাই আমি আসন তো চাইনি আপনার কাছে, কিন্তু অ্যাপ্রোচটা ছিল এমন, বলে 35 অনেক বেশি হয়ে গেছে। এখন এরপরে আমাদের আমির বরিশাল থেকে আসছেন যে বৈঠক করবেন আব্দুল রহমান তাহের সাহেবের সাথে, উনি যেহেতু এটা নেগোসিয়েশন করছিলেন, তিনি অসুস্থ। আমাদের জানেন আমাদের আমিরের সফর ভাগ করা থাকে আগে থেকে, শিডিউল করা থাকে প্রায় 6 মাস আগের থেকে, শিডিউল ক্যান্সেল করে আসছেন। বলে ঠিক আছে, উনি যে অসুস্থ ওনাকে দেখতে যাই, বলে দেখতে যাওয়ার মতো অবস্থা ওনার নাই, তাহলে আমরা গোলাম পরোয়ার সাহেবের সাথে কথা বলি। আমাদের আমির বলছেন, বলে উনি বলছেন আমি তো দায়িত্বে না, তাহলে আমিরের সাথে কথা বলে। আমিরকে ফোন দেওয়া হয়েছে, আমির বলছে যে না উনি দায়িত্বপ্রাপ্ত না, কথা বলা যাবে না। তো একটা আমির চেষ্টা করতেছেন, কথা বলা যাচ্ছে না, বারংবার বৈঠক পিছিয়ে 29 তারিখের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এখন একটা এমন জায়গায় তৈরি করা হয়েছে যে আমরা ভাই 30, 35, 40টা কথা না, আমি যে আসনে জিততে পারি আমাকে সেই আসন দেন, সেটা 5টা হলে 5টা, কিন্তু আমি যে আসন জিততে পারি এমন 200 আসন নিয়ে আমি করবো নাকি? আমাদের এমন আসন দেওয়া মানে বরাদ্দ করা হচ্ছে যে আসনগুলোতে আমরা নিজেরাই বলি যে না ওই আসনটা আমাদের কিন্তু ওই আসন শক্তিমত আমাদের কম, আমাদের পাশের আসনটা দেন, ওইটা দেন, এভাবে দেওয়া হয় না। এভাবে কোন ঠাসা কইরা এখন আসলে সমস্যাটা কোথায় জানেন? আমি যদি শুরুতেই জামাতের সাথে রাজনীতি করার নিয়ত কইরা ঠেলাঠেলির নিয়ত করে যাইতাম, তাইলে হয়তো এইরকম কষ্ট পাইতাম না। গেছি জানি আমি ঠেলাঠেলি করতে হবে, কিন্তু গেছি এটা উদার মন নিয়ে। তারা আমাদেরকে সেই প্রথম দিকে সৌহার্দ্য দেখাইছেন, আমাদের আমিরকে তারা অনেক জায়গায় অযাচিতভাবে সামনে আগায় দিচ্ছেন। তো এই যখন আসন নিয়ে আসলো তখন দেখা গেল সেই পুরাতন কলুষিত রাজনীতি। আমরা ভাই এই রাজনীতি অভ্যস্ত না। ইসলামিয়ান বাংলাদেশ সম্পর্কে জানেন, আমরা 35 বছরে আমাদেরকে দুনিয়াবি অর্থে আমাদেরকে ব্যর্থ দল বলাই যায়, এখন তো আসন পাই নাই। আমাদেরকে দুনিয়াবি স্বার্থে অনেক যে অপরিণামদর্শী বলতে পারেন ভাই, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমরা কখনো ছাড় দিই নাই। সেই আদর্শ হইতেছে না, আসন হচ্ছে না, আমরা কি করবো এই সমাজটা গিয়া?